Hi guys, welcome to MD Arman Computer Institute. আজকে আমাদের টপিক হলো যে MS Word ইনচার্ট চার্ট। ওকে, ইনচার্ট চার্ট, ফরম্যাট চার্ট, এডিট চার্টস, ডাটা। আমরা এগুলো কিভাবে করব? আমরা এগুলো করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইনচার্ট। ওকে, ইনচার্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে এখানে চলে যেতে হবে, চার্ট অপশনে চলে যেতে হবে। ঠিক আছে, চার্ট অপশনে আমরা চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখানে দেখেন আমরা যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমি আজকে এটার উপরে পাই চার্টের উপরে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি ক্লিক করলাম। তারপরে এটা হলো যে নর্মাল চার্ট, এটা হলো যে 3D পাই। ওকে, এখানে আরও আছে। তো আমরা আজকে 3Dর উপরেই কাজ করব। ঠিক আছে, তারপরে ক্লিক ওকে, দেন সে হিয়ার ওকে। তো আমাদের পাই চার্টটা এখানে চলে আসছে। আমরা যখন এটা ইনসার্ট করব, ইনসার্ট করার পরে সাথে সাথে আমাদেরকে একটা এক্সেল শিট দিবে, অথবা এই শিটটা দিবার কারণটা হলো যে এটাই অ্যাজ পার আপনার ডাটা এইখানে যে কালারটা দেখছেন সেটা আপনার কাজ করবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আছে প্রথমে, এখানে এখন আছে 8.2। আমি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে চেঞ্জ করব এখানে অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এখন আছে 8.2, আমি দিচ্ছি এখানে 10.2। দেখেন কি হয়, দেখেন অটোমেটিক ওইখানে চেঞ্জ হচ্ছে। তো এখানে আছে 3.2, আমি দিচ্ছি 6.3। দেখেন এখানে কি হচ্ছে, অটোমেটিক এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো তারপরে এখানে আমরা এখন এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন কি হয়, আমাদেরকে এখানে এখন নিয়ে গেছে আমাদেরকে চার্ট টুলসে। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে চার্ট টুলস। তো এখানে আমাদেরকে অপশন দিছে ডিজাইন ফরম্যাট। ওকে, আমরা যদি এখন এখানে আমি আরেকটু আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই। আপনার যে ডাটাগুলো আপনি এগুলো যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট ডাটা ফ্রম হিয়ার, এখানে দেখেন সিলেক্ট ডাটা, এডিট ডাটা। আপনি যদি চান আপনার ডাটাগুলো এডিট করবেন, সেটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা যদি ফরম্যাটে চলে যাই, ডিজাইনে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে আরও অপশন দিচ্ছে, এখানে অ্যাড চার্ট এলিমেন্ট। তো আমরা এখানে ক্লিক করলে এখানে আরও আমাদেরকে অপশন দিচ্ছে, এখানে চার্ট টাইটেল, অথবা এটার মানে হলো যে এটা হলো যে চার্ট টাইটেল। আমি যদি এখানে ক্লিক করি, তো আমরা চাইতেছি কোথায়, নন অ্যাবভ চার্ট, যেখানে আমরা চাই সেখানে আমরা ক্লিক করব। এখানে ফর এক্সাম্পল আমি চাইতেছি এখানে অ্যাবভ চার্ট, তো আমাদেরকে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। ওকে, তো এইভাবে করে আপনারা যদি ডাইনে চান ডাইনেও পারবেন, বামে চান বামেও পারবেন। ঠিক আছে, অ্যাজ পার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করতে পারেন। তো এখানে আরও আমাদেরকে অনেকগুলো পি চার্টের দিছে, দেখেন অনেকগুলো অপশন দিছে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকেও ইউজ করতে পারি। ঠিক আছে, অনেকগুলো কালার দেওয়া আছে এখানে। আমরা যদি এটা ইউজ করি সেটাও আমরা পারবো। দেখেন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপরে ডিজাইনেরটা আমরা আশা করি বুঝতে পারছি। তারপর আমরা ফরম্যাটে চলে যাই। ফরম্যাটের কাজটা হলো যে আসলে বর্ডার লাইন, তারপর হলে আপনাদের এই ফন্টগুলো কীভাবে বড় ছোটো করবেন সেগুলো, এই হলো যে তারপরে হলো যে আপনাদের পজিশন হলো যে, তার মানে হলো যে এই বক্সটা আপনি কোন পাশে রাখবেন। ঠিক আছে, ডাইনে রাখতে পারবেন, বামে রাখতে পারবেন। এটার উপর আমার একটা ভিডিও আছে, সেটা যাই দেখতে পারেন। তারপর আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। ফর এক্সাম্পল পজিশন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদেরকে লাইক ফটো আপনাদেরকে দেখাচ্ছে এটা কোন পাশে আপনি সেট করবেন। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনারা করতে পারবেন। তারপরে রাফ টেক্সট এখানে ক্লিক করলে বাই মেনশন আপনাদেরকে এখানে দেখাবে, লাইক স্কোয়ার, লাইক টাইলড, এরকম আর কি। তো যেটা আপনাদের রিকোয়ারমেন্ট সেটা আপনারা করতে পারেন। তো আশা করছি আজকের টপিকটা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।